এটা কিন্তু শুধু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নয়, অ্যানিমেটেড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এবং এরকম একটা ইফেক্ট তৈরি করা কিন্তু ইটস রিয়েলি ফান অ্যান্ড ইজি। লেটস ডু ইট। আফটার ইফেক্টে একটা নতুন কম্পোজিশন নিয়ে নিচ্ছি। হাইট উইথ 1920 এবং 1080, ডিউরেশন আছে 7 সেকেন্ড। এটার একটা কম্পোজিশনটা একটা নাম দিয়ে দিই, গ্রেডিয়েন্ট বিজি। এবার কম্পোজিশনে কিছু শেপ ড্র করব। সো টুলবার থেকে আমি ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম এবং শিফট চেপে নির্দিষ্ট সাইজের একটা সার্কেল ড্র করে নিলাম। অ্যান্ড আমি মেক শিওর করব যে এই সার্কেলের শেপটির অ্যাঙ্কর পয়েন্ট যেন একদম সেন্টারে থাকে। সুতরাং এই কন্ট্রোল চেপে প্যান বিহাইন্ড টুলে আমি ডাবল ক্লিক করব। সো অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে চলে আসলো। এবার যদি টাইমলাইনে আসি তাহলে শেপটির প্রপার্টিগুলি দেখতে পাচ্ছি। এই অ্যারোতে ক্লিক করে এক্সপ্যান্ড করে নেব এবং ইলিপস পাথ 1 কে এক্সপ্যান্ড করে নেব এবং অল্টার চেপে পজিশনের এই স্টপ ওয়াচে ক্লিক করব, তাহলে এক্সপ্রেশন রাইটিং উইন্ডোটা চলে আসবে এবং এই এক্সপ্রেশন লিখব উইগেল এবং ব্র্যাকেটে যে ভ্যালু দিব সেটা হচ্ছে 2, লেটস সে 50। সবগুলো এক্সপ্যান্ডেড সেটিংসকে মিনিমাইজ করে নিই। এবার এই শেপটাকে বেশ কয়েকটা ডুপ্লিকেট করতে হবে যেন আমার মোটামুটি স্ক্রিনটাকে কাভার করে যায়। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কম্পোজিশনের এই যে এজ বরাবর যে সার্কেলগুলি থাকবে সেগুলিকে একদম কম্পোজিশনের বর্ডার লাইন বরাবর এগুলিকে সেট করব। অন্যথায় যেটা হয়, উইগেলের কারণে এটার ফাইনাল আউটপুটটা ভালো আসে না। সো টাইম লাইনে প্রথম ড্র করা লেয়ারটিকে সিলেক্ট করলাম এবং কিবোর্ডে প্রেস করব কন্ট্রোল ডি, তাতে করে আর একটা শেপ ডুপ্লিকেট হয়ে গেল বা লেয়ার ডুপ্লিকেট হয়ে গেল। এইভাবে আমি বেশ কয়েকটা শেপ ডুপ্লিকেট করব, যেমনটা আগে বলেছি, যেন আমার পুরো 1920 কম্পোজিশন এরিয়াতে বেশ কয়েকটা শেপ মোটামুটি কাভার করে যায়। একদম পুরোটা সলিড কাভার হতে হবে না। আপনারা আমাকে ফলো করলেই দেখতে পাবেন আমি ঠিক কি মিন করতে চাচ্ছি। সো আমার শেপ ডুপ্লিকেট করা শেষ এবং আমি পুরো ক্যানভাস এরিয়াগুলোকে পজিশন করিয়েছি। এবার এই শেপগুলোর আমি একটু কালার চেঞ্জ করে আসবো। কালার চেঞ্জ করে দিব যেন একটা ফাইনাল আউটপুটে বিভিন্ন কালারের একটা কম্বিনেশন বা একটা গ্রেডিয়েন্ট একটা লুক আসে। একটা শেপকে সিলেক্ট করব এবং এখানে কালার প্যালেটে ক্লিক করে কালারকে চেঞ্জ করতে পারি আমরা এভাবে। ওকে, ফাইন। আমার কালার চেঞ্জগুলো হয়ে গেল। এবার টাইমলাইনে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। তাই টাইমলাইনে রাইট মাউস বাটন ক্লিক করে নিউ, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এবার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে একটা ইফেক্ট আমি অ্যাপ্লাই করব। ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলে সার্চ করব গাস অ্যান্ড ব্লার। এই ইফেক্টটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লাই করলাম এবং এটার প্রপার্টি প্যানেলে ব্লারনেসকে করে দেব অ্যারাউন্ড 600। এবার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আরও দুটো ইফেক্ট অ্যাপ্লাই করব, গ্লো এবং নয়েজ। আচ্ছা, দুটোই আগে অ্যাপ্লাই করে নেই। এই গ্লো এবং নয়েজ দুইটা ইফেক্টই অ্যাপ্লাই করে নিলাম। এবার গ্লো ইফেক্টের গ্লোর এরিয়াসকে করে দেব অ্যারাউন্ড 450 আর নয়েজ ইফেক্টে নয়েজকে করে দিব অ্যারাউন্ড 10%। সো অ্যাকচুয়ালি অ্যাট দিস স্টেজ উই আর ডান। এবার একটু প্লে করে দেখি। সো হয়ে গেল আমাদের অ্যানিমেটেড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। সো বাই দ্য ওয়ে, টিউটোরিয়াল কিন্তু এখানে শেষ। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্কিপ। এখন আসলে আমি একটু বকবক করব বা একটু জ্ঞানের কথা বলবো, যেটা এই টিউটোরিয়ালের টেকনিক্যাল মূল পার্ট না। তবে আমার মনে হয় যে শুনলে ভালোই হবে বা এক্সপিরিয়েন্স বাড়বে। সো জ্ঞানের কথা হচ্ছে, একটা প্রশ্ন আসতে পারে যে এই ধরনের একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড আসলে আমার কি কাজে লাগবে? সো এইটার আনসার হচ্ছে যে আপনার প্রজেক্টেই কাজে লাগবে। যেমন এই আ আমার এই কাজটার কথাই যদি বলি, এখানে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড করা ছিল আমার মূল টিউটোরিয়াল এবং এখানে কিন্তু আমি একটা স্টিল টেক্সট দেখাতে পারতাম অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। কিন্তু সেটাকে না দেখিয়ে সেই টেক্সটটাকেও কিন্তু আমি অ্যানিমেটেড আকারে নিয়ে এসেছি। হ্যাঁ? ছোট থেকে বড় হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার।
তো সুতরাং একটা প্রজেক্ট কিন্তু যার ফলে কিন্তু এটা দেখতে ভালো লাগতেছে সব মিলিয়ে। তো সুতরাং একটা প্রজেক্ট কিন্তু আসলে ছোট, ছোট অনেক এলিমেন্ট সংযুক্ত থাকার কারণেই সেটাকে অনেক বেশি প্রাণবন্ত এবং সুন্দর দেখায়। আমি বলব যে আপনারা কিন্তু খুব, খুব অবজার্ভ করবেন টিভি অ্যাড, ওয়েব অ্যাড, YouTube এ যে সমস্ত অ্যাডগুলি আসে, এখানে কিন্তু অনেক ধরনের ইভেন সাউন্ড সব মিলিয়ে কিন্তু হচ্ছে একটা প্রজেক্ট পরিপূর্ণতা পায়। তো সুতরাং এখানে এই গ্রেডিয়েন্ট এরও কিন্তু কাজ আছে। এই অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড এরও কিন্তু কাজ আছে। এর আগে আমি গ্রিড ব্যাকগ্রাউন্ড দেখিয়েছি। তারপরে মাঝে আরেকটা দেখালাম ঠিক মনে পড়তেছে না। এর আগেই যেটা ছিল হ্যাঁ, মনে পড়ছে সেটা হচ্ছে যে স্পাইরাল ব্যাকগ্রাউন্ড এরকম আরো কিছু আমরা শিখব। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে এই টেকনিক গুলি কিন্তু জেনে রাখতে হবে। আম এগুলি জানা থাকলেই আসলে আপনার কাছে যখন কাজ আসবে, ক্লায়েন্টের কাজ আসবে বা নিজেই যখন কিছু করতে চাবেন, নিজের চ্যানেলের জন্য কিছু করতে চাবেন, এই টেকনিকগুলি কিন্তু এপ্লাই করে আপনি আপনার একটা প্রজেক্টকে চমৎকারভাবে উপস্থাপন করতে পারবেন। সো দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ঈদের আগ পর্যন্ত যতগুলি টিউটোরিয়াল করব প্রত্যেকটাতেই বলব ঈদ মোবারক। টেক কেয়ার, টাটা, বাই, বাই।